আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি বানাবো নান পরোটা। তো এইখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, এখানে দিয়ে দিব আমি 2 চামচ ইস্ট, ছোট চামচ, একটু লবণ, দিয়ে দিব 1 চামচ চিনির গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। তো এগুলো আমি ভালো করে আগে মিক্স করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি গরম দুধ। আমি গরম দুধ দিয়ে ডোটা বানাবো। আপনারা চাইলে গরম পানি দিয়ে বানাতে পারেন। তো দুধ একবার আমি ঢেলে দিব না, অল্প অল্প করে দিয়ে ডোটা ভালোভাবে বানিয়ে নেব। তো এইভাবে আমার ডোটা বানানো হয়ে গেছে। এটাকে আমি 1 ঘন্টা পর্যন্ত ঢেকে রেখে দিব। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়েও র্যাপ করে রেখে দিতে পারেন, যাতে এখানে কোনো হাওয়া না ঢুকে। 1 ঘন্টায় ফুলে ডাবর হয়ে যাবে। আমি এইভাবে ঢেকে রেখে দেব। এক ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন ডোটা কত ফুলে গেছে আর পুরো সফট হয়ে গেছে একদম। এবার এটাতে আমি এইভাবে ডলে হাওয়া বের করে দিব আর রুটি বানিয়ে নেব। এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়ে ঘি দিয়ে দিছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিলে ঘির ফ্লেভারটাও আসে আর পরোটা খেতে অনেক স্বাদ লাগে। যেহেতু এটা পরোটা, রুটির মতো পাতলা করবেন না, বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করবেন। মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাজতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কি সুন্দরভাবে ফুলে গেছে, নরম তুলতুলে হয়েছে একদম। তো এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। নান পরোটাটা চায়ের সাথে গরম গরম বা ঘুগনি বা অন্য কোনো সবজির সাথে খেতেও খুব স্বাদ লাগে। তো আমি সবগুলো পরোটা এইভাবে বানিয়ে নিয়ে এসেছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ঘরে অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের শেয়ারে আমাকে অনেক ভিডিও বানানোর জন্য উৎসাহ দিবে। তো আল্লাহ হাফেজ।